আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিএস ইলেকট্রিক ওয়ার্ড থেকে হেড ডাক্তার আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদের 6 পার্ট, মানে ছয় ছয় নম্বর পার্ট দেখাবো। তো দেখবেন আমরা কিভাবে কাজটি করি। তো আমরা দেখতেই পাচ্ছেন ক্যাবেল ট্রে আনছি। তো ক্যাবেল ট্রেগুলা দেখতেই পাচ্ছেন। তো এর আগে 5টি পার্ট গেছে, এটা 6 নম্বর পার্ট। তো দেখতে পাচ্ছেন ক্যাবেল ট্রেগুলা তো এরকম ফুটা ফুটা থাকে। তো এর কাভার আছে, দেখতেই পাচ্ছেন কাভারগুলা। তো এগুলা কিভাবে আমরা এর আগে দেখাইছি কোন জায়গায় লাগানো হবে। তো উপর দিয়ে সম্পূর্ণ মেন লাইনের কেবলগুলো এগুলা আনার জন্য এগুলা লাগানো হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রান্সপোর্টের নাম আসছে, টাঙ্গাইল আসছিল, ওই জায়গার থেকে আমরা পিক করে আনছি। তো দেখতেই পাচ্ছেন। তো এটা হইতেছে কাভার, এটা 20 মিলি গেজের শীট আর কি, 20 মিলি গেজের শীট দিয়ে বানানো হয়েছে। ঢাকাতে অর্ডার দেওয়া হয়েছিল, ঢাকার থেকে বানিয়ে আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা ওই যে দেখতে পাচ্ছেন উপরে ওই দিক দিয়ে কেবলগুলো আছে, ওই দিক দিয়ে আমরা সম্পূর্ণগুলো লাগাবো। তো দেখবেন সম্পূর্ণ কাজটি আমরা কিভাবে করি। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ নিয়ে আরও আগে ভিডিও দিয়ে আসছে। তো এই সম্পূর্ণ কাজ কিভাবে করা হয় পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া থাকবে। তো এটা পার্ট 6 চলবে আর কি। তো এর আগে আর অনেক পার্ট দিয়ে আছে, 5 পর্যন্ত দিয়ে আছে। তো দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখান দিয়ে এসে এখান দিয়ে যে গ্যাপটা দেখা যাইতেছে ওই জায়গায় এমডিএ বক্স হবে বা মিটার লাইন আসবে, সকল ওয়ারিং ওই জায়গায় করা হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে মার্কিং করে নিতেছি। তো ওইটার উপর দিয়ে ফুটা করে মাঝখান দিয়ে ভেদ করে তারপরে কেবল নিচে দিকে আনা হবে, মানে এটার ভিতর দিয়ে নেওয়া হবে। তো তারপর এগুলার পাইপ পরাতে হবে। তো দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়েছে, এবং তো এই পাশ দিয়ে মার্কিং করে কেটে নেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা ভিতর সাইডে করে নিছি, পরে বাইরের সাইডে করে কেটে নিব, দেখতেই পাচ্ছেন। তো গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে কেটে নেওয়া হইতাছে। তো দেখতে পাচ্ছেন বক্স করে কেটে নেওয়া হইতেছে। তো দেখবেন সম্পূর্ণ ভিডিওতে কিভাবে কাজ করা হয়। তো দেখবেন। তো পরেরটাও কাটা হইতেছে গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে। আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও থাকে ইলেকট্রিক ও স্যানিটারি, তো অবশ্যই আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা সবগুলা কেটে নিতেছি সাইড থেকেও। তো যেটি যেটি তার কেবল আসবে আর কি, ওগুলা সব দিক থেকেই কেটে নেওয়া লাগবে। তো দেখতেই পাচ্ছেন কেবলগুলা ছোটানো হইতেছে উপর থেকে, যে আগে কেবলগুলা টেনে রোল করে রাখা হয়েছে। তো সম্পূর্ণ কেবলগুলা ট্রের মাধ্যমে সামনে আসবে ডি বক্সে, দেখতেই পাচ্ছেন। এটার ফুটার ভিতর দিয়ে কেবল ভিতরে ঢুকানো হইতেছে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আলতোভাবে ঢুকানো হইতেছে, যাতে কেবল স্পট না পড়ে, ইনসুলেশন স্পট না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন একে একে সকল কেবলগুলা ঢুকানো হইতেছে। দেখেন কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয়। দেখতেই পাচ্ছেন সকল দিক দিয়ে কেবল ভিতর দিয়ে পাশে পার করে এপার ওপার করে তো আমরা উপরে লাগিয়ে নেব, এবং নিচ থেকে লেজার লেবেল করে লাগিয়ে নেব। তো উপরে উঠিয়ে কেবলগুলোকে একটু টেনে লেবেল করে বসাতে হবে, এক লেভেলে বসাতে হবে লেজার লেবেলের মাধ্যমে। কেউ চাইলে রশি দিয়ে বা যেভাবে চাই করতে পারে, অনেকে যে যেভাবে ইচ্ছা করতে পারে।
দেখতেই পাচ্ছেন। আমরা লেবেল করে বসিয়ে নিতেছি, লেজার লেবেল করা হয়েছে। তো এখন মার্কিং করে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন মার্কিং করে নিতেছে। মার্কিং করার পর ড্রিল মেশিনের মাধ্যমে ফুটা করে দেখেন, ড্রিল মেশিনের মাধ্যমে ফুটা করে ড্রিল করে তারপর রয়্যাল প্লাগ মেরে স্ক্রু মেরে লাগানো হবে। দেখতেই পাচ্ছেন ড্রিল মেশিনের মাধ্যমে ফুটা করা হইতেছে। দেখেন ড্রিলের মাধ্যমে ফুটা করে তো একে একে সবগুলো ফুটা করে দিচ্ছে এবং এখন রয়্যাল প্লাগ লাগিয়ে নিতেছে। দেখতেই পাচ্ছেন এটার জন্য 12 নং রয়্যাল প্লাগ দেওয়া হয়েছে এবং আড়াই ইঞ্চি স্ক্রু। তো দেখতে পাচ্ছেন একে একে সবগুলা লাগিয়ে নেওয়া হইতেছে, ওয়াশার দিয়ে স্ক্রু লাগানো হইতেছে। তো জেনারেল ওটা যারা যারা কাজ করেন সকলেই বুঝেন আর কি, যার কারণে স্ক্রু মারাটা তো গুরুত্বপূর্ণ মনে করলাম না, যার কারণে দেখানো হয়নি। তো চাইলে সিলিকন মেরে দিতে পারেন ফুটা করে, কারণ সচরাচর আমরা সকল ডিল করে সিলিকন মেরে থাকি। তো দেখতেই পাচ্ছেন কিছুটা হলে বোঝা যায় যে সিলিকন মারতেছে। দেখতেই পাচ্ছেন। তো এটাকে ইউ বানিয়ে নেওয়া লাগবে অ্যাঙ্গেল করে, কারণ কলমের সাইডটা ঘোরানো লাগবে, প্রিভেন্টও বলতে পারেন। তো যেভাবে সাইজটা হবে এইভাবেই এটার নাম দেওয়া হয়। তো আমরা একটাকে এল বানিয়ে এইভাবে সম্পূর্ণটাকে জয়েন দিয়ে লাগিয়ে দেওয়া হবে। এর পরের পার্টে দেখানো হবে কিভাবে এগুলোর ভিতরে পাইপের মাধ্যমে কেবল লাগানো হয়। দেখতেই পাচ্ছেন কেটে নিতেছে ব্যান্ডিং এর মাধ্যমে দাগ দিয়ে। দেখতেই পাচ্ছেন যে কয় ইঞ্চি হাইট আছে ওই কয় ইঞ্চি অনুযায়ী কেটে নেওয়া লাগে, কারণ যে জায়গায় যে মাপে চাই মাপ অনুযায়ী কাটা লাগবে। তো এটা মূলত দৈর্ঘ্য হইতেছে 8 ফিট করে এবং প্রস্থ 9 ইঞ্চি করে আছে, আর ডাউন সাইড আছে 4 ইঞ্চি করে, এরকম আছে এটা। দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে আমরা লাগিয়ে নিতেছি বানিয়ে। তো ওই সাইডটা শেষ, একটা লাগানো হলো। তো এই পরবর্তীতে আরেকটা এভাবে লাগানো হইতেছে। দেখেন লেজার লেভেলের মাধ্যমে আমরা লেজার লেভেল করে নিছি যাতে বেঁকা না হয়। তো ওই দিক থেকে এই দিক দিয়ে সম্পূর্ণগুলা ড্রিল করে রয়্যাল প্লাগ করে স্ক্রু করে লাগিয়ে নিতেছে। তো খুবই ঘন ঘন স্ক্রু মারতে হয় যাতে ছুটে ভালো ছুঁয়ে না যায়। একইভাবে সকলগুলা ফুটা করে একইভাবে লাগিয়ে নিতেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এমডিবি, এসডিবি, এমসিবি কিভাবে লাগানো হয় দেখবেন। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে এই সাইডে মানে পুরো সাইড থেকে টানা হয়েছে কেবলগুলা, কেবল ট্রেগুলা দেখতেই পাচ্ছেন। আর এটার নিচের যে ফাঁসাটা আছে ওই দিক দিয়ে গ্লাস হবে মসজিদের বারান্দার সামনে। সম্পূর্ণ লাইনগুলো যে বারান্দার সামনে যে ওয়ালটা থাকে ওই ওয়ালটা দিয়ে যাইতেছে। দেখতেছেন
কিভাবে কাজটি করা হয়। এই দিক থেকে সামনের দিকে যেটা এমডি বক্সে যাবে ওইখানে লাগানো হইতেছে, ওই দিক দিয়ে লাইন নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। ওই দিক থেকে এটা লাগানো হইতেছে, কারণ এটা টাইম ল্যাপসের মাধ্যমে করা হয়েছে, কারণ এত বড় ভিডিও করা যায় না, কারণ করার প্রয়োজন মনে করি না, কারণ এটা থেকে অবশ্যই আইডিয়া নেওয়া যাবে কিভাবে কি করা হয়। এইটুকু ধারণা, এবং আমরা এমডিবি এসডিবি এগুলো বুঝিয়ে দিয়ে থাকি কোনটা কিভাবে করা হয়। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজটি পুরো সাইড থেকে ক্লিয়ার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এরপর আমাদের কেবল টানার কাজ শেষ হলে তারপর আমরা উপরে খাবারটা লাগিয়ে দিব। তো কিভাবে করব সকল কাজগুলো দেখাবো, তো দেখাবো পরবর্তী পার্টে। তো দেখতেই পাচ্ছেন এভাবে সম্পূর্ণভাবে লাইনটি সব দিক দিয়ে দেওয়া হয়েছে। তো পুরোটাই যে পর্যন্ত কেবল আছে আর কি, দেখবেন। দেখতেই পাচ্ছেন সামনের দিকেও এভাবে এই যে জায়গায় আসছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।